আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাটারি চার্জের জন্য TP4056 এই মডিউলটা খুবই জনপ্রিয়, আপনারা সকলেই হয়তো চেনেন। এটার যে অ্যাম্পিয়ার, এটি সর্বোচ্চ কিন্তু 1 অ্যাম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করে, মানে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার হলে 5 ওয়াট হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা মোবাইলের চার্জার, 5 ভোল্ট আউটপুট দিচ্ছে, আর আমি এখানে একটা মডিউলে কিন্তু কানেকশন করা আছে। এখানে কিন্তু দুইটা TP4056 মডিউল আছে। তো আমি চার্জে দিলাম ব্যাটারি, দুইটা ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে প্যারালালে একটা মডিউল থেকে। তো এখানে দেখুন কত অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা কিন্তু 5 ওয়াটে চার্জ হচ্ছে 0.962 অ্যাম্পিয়ার এবং 5.36 ভোল্ট আর কি। তো এটা 5 ওয়াটে চার্জ হচ্ছে। তো 5 ওয়াটে আসলে চার্জ হতে লিথিয়াম ব্যাটারিগুলো অনেক সময় নেবে, কারণ এটার ক্যাপাসিটি যেহেতু 2000 মিলি অ্যাম্পিয়ার করে। যার জন্য আমি এখানে একটা বিষয় করেছি, দেখেন এখানে হচ্ছে দুইটা TP4056 মডিউল প্যারালালে সংযোগ করে দিয়েছি। আমি ইনপুটের নেগেটিভগুলো সংযোগ করেছি এবং আউটপুটে ব্যাটারি কানেক্টর এই দুটাও কিন্তু প্যারালালে সংযোগ করেছি, ব্যাটারি প্লাস প্লাসে এবং মাইনাসটা মাইনাসে। আর দুইটা ব্যাটারি এভাবে সংযোগ করা আছে। তো দুইটা ব্যাটারিকে এবার প্যারালালে, মানে দুইটা TP4056 মডিউল দিয়ে চার্জ দেবো, দেখি কত ওয়াটে এখন ব্যাটারিগুলো চার্জ হয়। মূলত আমাদের চেষ্টা হচ্ছে যে ব্যাটারিকে ডাবল ওয়াটে, মানে 5 দুগুণে 10 ওয়াটে চার্জ করার জন্য। তো দুইটা মডিউল একত্র করলে 1 অ্যাম্পিয়ার এবং 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার নেওয়ার কথা। 2 অ্যাম্পিয়ারে চার্জ করলে মানে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মানে 5 দুগুণে 10 ওয়াটে দুইটা ব্যাটারি চার্জ হবে। এতে খুব দ্রুত চার্জ হবে। তো এখানে দেখুন ব্যাটারি আমার কিন্তু চার্জ প্রায় ফুলের দিকেই আছে, যার জন্য এখানে কিন্তু এখন 6 ওয়াটে চার্জ নিচ্ছে, 6.900 ওয়াট, মানে 7 ওয়াট, আর 1.280 অ্যাম্পিয়ার হারে 5 ভোল্ট। আর এটা চার্জার হচ্ছে 12 ওয়াটের, আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সএলএস চার্জার। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে মূলত দুইটা TP4056 মডিউল প্যারালালে সংযোগ করে আমরা খুব সহজেই লিথিয়াম ব্যাটারিকে খুব দ্রুত চার্জ করতে পারি। আর এখানে 1 অ্যাম্পিয়ার যে আউটপুট TP4056 মডিউলে, সেটাকে সহজেই 2 অ্যাম্পিয়ারে কনভার্ট করা যাচ্ছে।